ও ঠিক আছে নিন। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল উঠে পড়েছি ছাদে, আর দেখতে পাচ্ছেন এক রাস সবজি নিয়ে এসেছি। আজকে সবজিতে কিনা নেই, মূলো, বেগুন, সিম, সাথে রয়েছে করলা। কি খাবো আর কি খাবো না ভেবেই পাচ্ছি না। এদিকে মূলো শাকটা আনা হয়েছিল, তো মূলো শাকটাকে একদম সরু সরু করে কেটে নিচ্ছি, মূলো শাক ভাজা হবে। আর এদিকে মূলো, শিম, বেগুন, আলু, তারপর রয়েছে এখানে বড়ি, এইসব দিয়ে একটা তরকারি হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন ভাত বসিয়ে দিয়ে, সাথে রয়েছে করলা। তো করলাটা দেখছি লাল হয়ে গেছে, তো ওটাও ভাবছি একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। তো সকাল থেকে উঠে এক রাস ঝামেলা, এক রাস সবজি কাটো রে করো রে। আর সাথে তো বলতে ভুলেই গেলাম, মাছ আছে, মাছ। আর কি রয়েছে বলুন তো? আর এই শীতকালে তো আলু, বেগুন, সাথে মূলো, বড়ি দিয়ে একটা টক না হলে কি আর মন্দ হয় বলুন? আর এদিকে তো শীতকাল পড়ে থেকেই কাঁচা তেঁতুল তো উঠেই গেছে বাজারে, তো কাঁচা তেঁতুল দিয়ে টক হবে। আর দেখতে পাচ্ছেন ঠাকুমা এখানে সকাল সকাল মাছ ভাজতে শুরু করে দিয়েছে। তো প্রথমে করলাটা ভেজে নিল, ঠাকুমাই শুরু করে দিয়েছে। করলা, শাক, সমস্ত কিছু ঠাকুমাই ভেজে নিচ্ছে। আর আমি এদিকে ভাত নিয়ে পুরোপুরি ব্যস্ত, যেহেতু মাটির হাঁড়ি, ঠাকুমা মাটির হাঁড়ি ভালোভাবে ধরতেই পারে না। তো যদি কোথাও ভেঙে যায়, তার জন্য মাটির হাঁড়িটা আমিই ওটা করি, ব্যবহার করি সবসময়, মানে আমিই নামাই, আমি করি। আর এদিকে দেখতে পাচ্ছেন ঠাকুমা মাছটা ভেজে নিল, ভেজে নিয়ে আমি এদিকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। ওই যে মাছের ঝাল, রুই মাছের ঝাল, টমেটো আদা দিয়ে। আর দেখতে পাচ্ছেন একদম লাল লাল রুই মাছের ঝাল বানিয়ে নেব। তো এদিকে মাছের ঝালের জন্য কারি বানানো হয়ে গেছে। আর এবার মাছটা এর মধ্যে দিয়ে দেব। তো আজকে দেখতে পাচ্ছেন এত মাছ এনেছে, সাথে আবার মাছের ডিমটাও ছিল। ভাবছি কোনটা ছেড়ে কোনটা কী করবো, মাছের ডিমটাকে যে আলাদাভাবে কিছু বানাবো সে টাইমও নেই, এমন অবস্থা। তো ভাবলাম ওর মধ্যেই দিয়ে দিলাম ভাজা করে, আর ভাজা করে একসাথে ঝাল বানিয়ে নিলাম, কী আর করবো। আর এদিকে দেখতে পাচ্ছেন মাছের ঝালটা রেডি হয়ে গেছে। ওদিকে তো করলা, শাক ভাজা, সমস্ত কিছু রেডি হয়ে গেছে। হ্যাঁ, তার মাঝে বলতে ভুলে গেছি, তার মাঝে আবার ডালও হয়েছে, মুগ ডাল। মানে একসাথে এত কিছু রান্না, কোনটা ছেড়ে কোনটা খাবো, সব থেকে বড় কথা কী করে বানাবো সেই তো এক টেনশান। তো এদিকে দেখতে পাচ্ছেন মাছের ঝালটা প্রথমে করে নিলাম, আর মাছের ঝাল এখানে একদম রেডি হয়ে গেছে, লাল লাল মাছের ঝাল। তো আমার তো খুব একটা ভালো লাগছে, একটু ঝাল কম দিচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি সমস্ত সবজিগুলো কাটতে কাটতে একদম টাইম চলে গেল। এই যে মূলো, বেগুন, আলু, শিম সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। আর এদিকে আলুটাকে দেখুন ভালোভাবে ভেজে নিচ্ছি। আর ভেজে নিয়ে তারপরেই সমস্ত সবজিগুলো একসাথে দিয়ে দিলাম, যেহেতু হাতে একদম কম টাইম। তো একটু বেটে নিয়েছিলাম আদা আর সর্ষে, কাঁচা লঙ্কা, তো সেটাই দিয়ে দিলাম। আর দেখতে পাচ্ছেন এটাকে দিয়ে খুব একটু ভালো করে নাড়বো, বেশি নাড়বো না কারণ সর্ষে আছে অল্প। তো একটু নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নুন আর হলুদ দেবো। এদিকে মিষ্টিটাও আনতে ভুলে গেছি, যেদিকে ওপরে রান্না হচ্ছে মিষ্টি মিষ্টি চুলোই যাক, এমনি এখন করে দিই। আর তাড়াতাড়ি তো খুব করতেই হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একদম সমস্ত সবজিগুলোকে ভাজা তো ভালো করে হচ্ছেই না, যা হোক করে একটু ভেজে ভুজে জল ঢেলে দিলাম ওই সিদ্ধর মতো। আর এদিকে তরকারি তো ঠাকুমা বানিয়ে নিয়েছে, তারপরে আমি এদিকে যোগ দিলাম এসে হচ্ছে টক। ঠাকুমা দেখতে পাচ্ছেন অলরেডি তেঁতুল ফেতুল সব সমস্ত কিছু সিদ্ধ করেই রেখে দিয়েছে, আর আমি এদিকে একটু নাড়াচাড়া করলাম। তো এখানে একটা বড়ি দেবো, বড়িটা আগের থেকেই ভেজে রেখেছিলাম, তো টকটাও বানিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন এদিকে টকটা একদম, আর এই টকটা খেতে জাস্ট অসাধারণ লাগে, এই শীতেতে দারুণ লাগে। তো তোমরা কারা কারা এরকম টক বানিয়ে খাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এই যে বড়িটাও দিয়ে দিলাম। তো ওই সমস্ত সবজিগুলোকে একটু সিদ্ধ করে নিলাম, আর সিদ্ধ করে নিয়ে দেখতে পাচ্ছেন বেশ ভালোভাবেই গলে গেছে। তারপর তেঁতুলের মাখাটা দেবো, কারণ তেঁতুল মাখাটা আগে ফাগে দিয়ে দিলে ওটা সিদ্ধ হবে না। আর এই যে দেখতে পাচ্ছেন তেঁতুলের জলটা দিয়ে দিলাম, আর দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে নেব, একদম টক রেডি।
তো এরকম টক খেতে তো আমার বেশ ভালোই লাগে, কারণ শীতে হোক বর্ষায় হোক যখনই হোক, আর মূলো তো সবসময়ই এখন পাওয়া যাচ্ছে, তবুও শীতের মূলোটা খেতে বেশ ভালোই লাগে। আর দেখুন একদম মূলোগুলো ছোটো ছোটো করে কেটেছি, এক করা হয়নি, অবশ্য আধ করা হয়ে গেছে, আধ করা টক পুরো রেডি। সবাই এই টকেতেই মনে হচ্ছে একদম, আমাদের বাড়িতে সবাই একটু টকটা খেতেই ভীষণ ভালোবাসে। আর এদিকে দেখতে পাচ্ছি ঠাকুমা গামছা শুকুর দিচ্ছে। তো টক রেডি হয়ে গেছে। তো ভিডিওটি বন্ধুরা কেমন লাগলো বলবেন। আর এদিকে দেখুন ঠাকুমার তরকারিটা বানিয়েছে, এই দেখুন। তো সবাইকে টাটা, বাই বাই, দেখা হবে পরের একটি ব্লগে।